নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। তোমাদের উপকারের কথা ভেবেই আমি আমার ব্লগগুলো শুরু করছি বা ব্লগগুলো দিচ্ছি, দশভুজামা ব্লগের ভিডিওগুলো দিচ্ছি। আজকে টপিকটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কি সম্বন্ধে ভিডিও নিয়ে আসতে চলেছি। প্রথমে তোমাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে আজকে টপিক হলো তুলসী গাছ অন্য কাউকে দেওয়া ঠিক না ভুল। তাহলে এই টপিকটা দেখে বুঝতেই পারছো যে খুব দরকারি এটা ভিডিও। এই ভিডিওটা জানলে তোমাদের উপকারেই লাগবে। যাই হোক, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের উপকারে লাগবে। আজকে আমি তাহলে আবারও বলছি, এই তুলসী গাছ অন্য কাউকে কি দেওয়া ঠিক না ভুল। তাহলে প্রথমেই বলবো, এই যে অনেকের বাড়িতে তুলসী গাছ প্রচুর হয়, তা সেই অনেকে কি করে তুলসী গাছগুলো তুলেও ফেলে দেয়, কিন্তু সেই কি করবে সেইগুলোই আমি বলবো। তাহলে তুলসী মহারানীকে বাড়ি থেকে কি কাউকে দেওয়া যায়? অনেকেই যে বলে যে আমার বাড়িতে মা তুলসী মহারানী নেই, দিয়ে চাইতে আসে, শুকিয়ে গেছে বা মরে গেছে, এইরকম অনেক অজুহাত নিয়ে তুলসী গাছ চাইতে আসে। আমার বাড়িতে তো অনেকেই তুলসী গাছ চাইতে আসে। আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ হয়। তাহলে এইটাই বলবো যে তোমরা কি কাউকে দিতে পারবে না দিতে পারবে না এই তুলসী গাছ? তার মন দিয়ে আলোচনাটা শুনতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কি নিয়ম তুলসী গাছ দেওয়ার। আলোচনাটা তো ভীষণই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে বাস করি। তাহলে কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। এই সমাজের বাইরে তো আমরা কেউ নই, কারণ আমরা সমাজকে নিয়েই চলতে হবে, পাড়াপড়শির সঙ্গে চলতে হবে, তাদের সুখে দুঃখে তাদের সঙ্গে আমাদের একটা অবশ্যই সম্পর্ক রাখতে হবে। যেমন একটা লেনদেন হয়ে থাকে, তাদের বাড়ি থেকে কোনো একটা গাছ নিয়ে আসলাম বা আমাদের বাড়ি থেকে কোনো গাছ নিয়ে গেল। তবে একটা কথা, যারা ফ্ল্যাটে বাস করো বা কোনো শহরে বাস করো বা কোনো ঘিঞ্জি এলাকায়, শহরে খুব কাছাকাছি গাছ মানে জায়গায় বাড়ি, এরকম জায়গায় বাস করো, তা এইরকম জায়গা গাছ নেই বললেই চলে। তাই গ্রামগঞ্জের সাইডে এখনো এই জিনিসগুলো আছে যে চাল দাও, ডাল দাও, বা কোনো একটা সবজি হয়েছে দাও, এরকম অনেকে গ্রামগঞ্জে ওর কাছে চায়, সে তার কাছে চায়, এইভাবে আদান প্রদান চলে। কিন্তু শহর বাজারে এই জিনিসটা সাধারণত দেখা যায় না। তাই এই সমস্ত দরকারি জিনিসগুলো সঙ্গে তো তুলসী মহারানীকে তুলনা করলে হবে না। তুলসী মহারানী হচ্ছে একজন দেবী, উনি শ্রী বিষ্ণুর ঘরণী, শ্রী বিষ্ণুর প্রেয়সী। তাই ভারতের প্রতিটি ঘরে, হিন্দু সনাতনী ঘরে মা তুলসী রানীর সেবা দেওয়া হয়, পুজো করা হয়, জল ঢালা হয়, প্রদীপ জ্বালানো হয়। তাই তুলসী মহারানীকে জল না দিয়ে সেবা গ্রহণ করে না অনেক হিন্দু সনাতনী বাড়ির মানুষেরা। এবং মাতা তুলসী মহারানী দেবী বাড়ির সামনে থেকে সবাইকে আঁচল দিয়ে রক্ষা করে। গোটা বাড়ি ছোট থেকে বড় প্রত্যেককে আগলে রেখে দেয় এই তুলসী মহারানী দেবী। তা আগেও বলেছি, তুলসী মহারানী আগে সমস্ত কিছু জানতে পারে যে আমার বাড়িতে কোনো
অশুভ শক্তি ঢুকছে কিনা সেটা তিনি ওই সামনে থেকেই সমস্ত কিছু আটকে দেয় নেগেটিভ এনার্জি ঢোকা থেকে। তাই এই মাতা তুলসী মহারানীকে রাখলে ভগবান বিষ্ণুর তো আশীর্বাদ পাওয়াই যায় এবং মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। তা আমরা অনেক সময় অনেক কিছু মানি না বা লক্ষ্য করি না, কিন্তু এগুলো হচ্ছে লক্ষ্য রাখার বিষয়। যেমন শরীর থাকলেই খারাপ হবে, সংসার থাকলেই অমঙ্গল হবে, রাস্তায় চলতে গেলেই বিপদ, নানা রকম বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট বা ধাক্কাধাক্কি। তাই আমরা সব কিছু যদি দেখি যে একটা বাড়িতে কোনো না কোনো কিছু বিপদ আসতেই পারে, তা সেইগুলো থেকে আমরা কিন্তু রক্ষা পাই বা রক্ষা পেয়ে থাকি। এগুলো সমস্ত কিছু ভগবানের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায়, মা তুলসী মহারানীর কৃপায় আমরা এগুলো কিন্তু রক্ষা পেয়ে যাই। তাই দেব দেবীর পূজা করি, উপাসনা করি, মাতা তুলসী মহারানী দেবীর পূজা করি, এগুলো কখনো বৃথা যায় না। এগুলো সমস্ত শাস্ত্রে রয়েছে, কিভাবে পুজো করতে হয় সেইভাবেই পুজো করা হয়। তাই এগুলোর মধ্যে কোনো অবিশ্বাসের জায়গাই নেই। তাই পদ্ম পুরাণে বহু পুরাণ, যত পুরাণ আছে তার প্রত্যেক পুরাণে মা তুলসীর কথা আছে, দেবদেবীর কথা আছে, মা লক্ষ্মীর কথা আছে। তাই সমস্ত পুরাণে যে কটা পেয়েছি সে কটাই বলবো। পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, ভবিষ্য পুরাণ, শিব পুরাণ, এই সমস্ত পুরাণে মাতা তুলসী মহারানী দেবীর কথা আছে। মাতা তুলসী মহারানী দেবীকে কিভাবে যত্ন নেওয়া হয়, কিভাবে সেবা দেওয়া হয়, কিভাবে জল দেওয়া হয়, কিভাবে প্রদীপ দেওয়া হয়, কিভাবে মাতা তুলসী মহারানীর পাতা তোলা হয় বা মঞ্জুরি তোলা হয়, কিভাবে পরিচর্যা করা হয়, বা তুলসী মহারানী দেবী এই যে তুলসীর মালা গলায় পড়লে কি হয়। এই মালা গলায় পড়লে তো শাস্ত্র বলছে জমের দুয়ারে সে মানুষ কখনোই যাবে না, সে চিন্ময় ধামে পৌঁছে যাবে। তাই যারা ভাবছে শাস্ত্র মিথ্যা, সে পাগল ছাড়ার কিছুই না। তুলসী মানিকে ধারণ করে যদি মৃত্যু বরণ করা হয় তাহলে তো সোজা বৈকুণ্ঠ ধাম, আর অন্য কোনো নরকে যাওয়ার দরকার নেই, সোজা চিন্ময় ধামে পৌঁছে যাবে। এবার শাস্ত্র যেটা বলছে সেটাই বলবো। মূল আলোচ্য বিষয় হচ্ছে এই তুলসী মহারানীকে কাউকে দেওয়া যাবে? ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর তো বাস, স্বয়ং মাতা তুলসী মহারানী দেবীকে যদি কাউকে দিই তাহলে সঙ্গে ভগবানকেও দেয়া হয়ে যাবে, মা লক্ষ্মী এবং স্বয়ং বিষ্ণুকে দেওয়া হয়ে যাবে। শাস্ত্র বিধান দিচ্ছে মা তুলসী মহারানীকে কাউকে দেওয়া যাবে না। শাস্ত্র বলছে কাউকে ধার দেওয়া এমনি কখনো কাউকে দেওয়া যাবে না। শাস্ত্র যেটা বলছে সেটাই তুলে ধরা হলো, কিন্তু তারপরে প্রত্যেকের তো একটা নিজস্ব মতামত আছে। তাই এটাই বলবো যে যতটা পারবে এড়িয়ে যাও, না দেওয়ার চেষ্টা করো। প্রচুর বন হয়েছে, জঙ্গল হয়েছে, এরকম যদি তুলসী মহারানী দেবী হয় তাহলে যে ভক্ত তুলসী মহারানীকে পূজা করবে বা বৈষ্ণবরা, তাহলে তাদেরকে দেওয়া যেতেই পারে। কারণ তাদের তুলসী গাছ নেই, সে তুলসী গাছকে নিয়ে গিয়ে সে পূজা করবে, সেবা দেবে, তাহলে তো দেওয়া যেতেই পারে। যদি না দিই তাহলে সেই বা কোথায় পাবে? তারপর নিজের কেউ যদি হয়, সে যদি চায় তাহলে কি আর না দিয়ে পারবো? তাই তখন তাকে দেওয়া দরকার, অবশ্যই দেওয়া উচিত। যেমন আমাদের বাড়িতে যেমন তুলসী মহারানী দেবী আছে, আমার বাড়িতে যেরকম সেবা হচ্ছে, আর একটা বাড়িতে তো সেই তুলসী মহারানী নেই, গাছ নষ্ট হয়ে গেছে, সেবা হচ্ছে না, সেক্ষেত্রেও লক্ষ্য করতে হবে। আমার বাড়িতে যদি প্রচুর তুলসী মহারানী দেবী থাকে তাহলে তাকে দেওয়াই উচিত।
এই সনাতনী হিন্দু ধর্মে যেন কারুর বাড়িতে তুলসী মহারানী খালি না থাকে। তো এইভাবে বিচার বিবেচনা করে অবশ্যই দেওয়া যেতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ আবারও কথা বলবো, তুলসী মহারানীকে সামনে রাখলে অনেকে আবার না বলেও তুলে নিয়ে যেতে পারে। তাই আমার ওপরে এখন রয়েছে তুলসী মহারানী, কোনো রকম সমস্যা নেই, কেউ আর নিতে পারে না। তার কারণ আগে এই জিনিসটা হয়েছিল বলি আমি শুধু একটা টবের সামনে পূজার জন্য লাগিয়েছি, এটা বাড়ির সামনে তো লাগাতে হয়, তাই আর বাকি সমস্ত আমার ছাদে প্রচুর তুলসী মহারানী দেবী হয়েছে। আমি যত্ন সহকারে তাদের জল দিই এবং পরিচর্যা করি। যদি কোনো রকম কেউ মরমর অবস্থা হয়ে যায় তাদেরও সেই নিম পাতা সুন্দর করে পেস্ট করে তার জল ছেঁকে ছেঁকে গাছগুলোয় দিই, তাহলে আর পোকাও ধরে না। তাই আর সামনে যেহেতু দেখতে পাচ্ছে না, আর কেউ চাইতেও আসে না। সাধারণত না দেওয়াই ভালো, কিন্তু ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে আবার দিতে হয়। তবে একটা কথা বলবো, অন্য সম্প্রদায়ের মহিলারা তারা কিন্তু তুলসী পূজা করে না। কি হয়, তাদের হয়তো মানে বাচ্চার সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, তখন ওই তুলসী গাছ দেখলেই পাতা চাইতে আসে, সেই পাতা গাছ রস করে বাচ্চাকে খাওয়াবো। তাই বলবো যে সেটাও দেওয়াটা উপকার, কিন্তু আরো ভালো করে বুঝিয়ে বলছি, এই যে তুলসী মহারানীর অপমান হবে তাদেরকে দিলে। এক তো তারা অন্য সম্প্রদায়ের মানুষ, দ্বিতীয় হচ্ছে তুলসীর পাতা কখনো ওই শিল নোড়ায় আমরা বাটি না, বা যখন গরম করা হয় তখন আঁশ কড়াতে বা আঁশ বাটিতে সেই রসটা গরম করছে। তাদের বাসনপত্র সবই মানে আঁশ যুক্ত, হয়তো এই টোকাটাও ঠেকিয়ে দিচ্ছে। তাই তুলসী মহারানীকে আগুনে দেওয়াও উচিত না। পেঁয়াজ রসুন বাটা শিলেও বাটা উচিত নয়। তারপরে ওই পেঁয়াজ রসুন বাটিতে তুলসী রস গরম করাও উচিত নয়। তাই আমরা যদি করি যত্ন সহকারে করি রস, এবং সেই রসটা আমরা বাচ্চাদেরকে খাওয়াই বা ব্যবহার করি। আর তারা কি করবে, পাতাগুলো নিয়ে গিয়ে একরকম অযত্নই করবে, সমস্ত আঁশে ঠেকাঠেকি করবে। তাই বলবো কখনো সেরকম করবে না, করলে তোমারই ক্ষতি হবে। তাহলে তাদেরকে কি বলবে, ডাইরেক্ট তো না করতে পারবে না, তাদের বলবে এই ভাদ্র মাস চলছে, তারপরে পৌষ মাস, চৈত্র মাস, সংক্রান্তি, পূর্ণিমা, এইসব নানান রকম অজুহাত দেবে। বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, অনেক কিছুতে মহারানী তুলসীকে দেওয়া উচিত না। যদি কেউ সনাতনী ধর্মের মানুষ বলে যে আমাদের বাড়িতে তুলসী মাতা নেই, একটা তুলসী মাতা দাও, তখন দেবে ঠিকই, কিন্তু খুব সাবধানে সমস্ত কিছু দিনক্ষণ বিচার করে দেবে। যেমন আমাবস্যা, পূর্ণিমা, পয়লা, শনিবার, মঙ্গলবার, রবিবার, বারবেলা 12টার পর হয়ে গেলে দেবে না। তারপরে চৈত্র মাস, পৌষ মাস, ভাদ্র মাস, এগুলো অনেক কিছু মানতে হয় তুলসী মহারানী দেবীকে দেওয়ার সময়। তাহলে তুলসী মহারানী একরকম লক্ষ্মী, তাই লক্ষ্মীকে দিলে আমার ঘরে লক্ষ্মী চলে যাবে। তাই এইভাবে নিয়ম কানুন মেনে কারুকে যদি দিতে হয় এইভাবেই দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের উপকারেই লেগেছে বা লাগবে। তাহলে অন্যেরও যাতে উপকার হয়, একটু ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনকে একটু শেয়ার করে দাও। তাহলে আসছি, নমস্কার।